ওয়েলকাম টু মাই চ্যানেল এসএস পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকে বাপের বাড়িতে লাস্ট ডেট। তো এই যে দেখো বেরিয়ে পড়েছি, ব্যাগ ফ্যাগ সব রেডি করে এই যে রাখা আছে। আজকে বাড়ি চলে যাওয়ার পালা, মানে সফর যাকে বলে শেষ আর কি। তো সফর কমপ্লিট, আমিও প্রায় রেডি হয়ে গেছি। খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। তো চলো তোমাদের সঙ্গে যেতে যেতে কথা হবে, দেখা হবে। যে ব্যাগ কালকে রাত্রির থেকে গুছিয়ে রেখে দিয়েছি। আর বেটু ওখানে কি করছে, এই যে বেটুকেও রেডি করব। বেটু রেডি হবে, তারপরে আমরা বেরিয়ে যাব। তো চলো যাওয়া যাক, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো গাইজ আমি চলে যাব বলে এই যে মা একটু টিফিনের ব্যবস্থা করেছে। মা বসে পরোটা ভাজছে ও কাবুল ছোলার তরকারি হয়েছে, সঙ্গে আছে মিষ্টি। আসলে সবার মনটা খুবই খারাপ হয়ে গেছে। আমি প্রায় 2 মাস এসেছিলাম গ্রামে, তার মধ্যে শ্বশুরবাড়ি বাপের বাড়ি এইভাবেই করে কাটিয়েছি। শ্বশুরবাড়িতে একটু বেশি টাইম কাটিয়েছি, বাবার বাড়িতে একটু কম টাইম। তবুও মানে বাবার বাড়িতে অনেকটাই বেশি টাইম কাটানো হয়ে গেছে। তো তার জন্য মাও একটু মন খারাপ। তো বললো মেয়েটা যাবে, একটু রান্না বান্না করে দিই। তো টিফিন খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, রেডি হয়ে পড়েছি, বাইকেও চেপে বসেছি। তো আমার ভাই আমাদেরকে ছাড়তে যাচ্ছে, যেহেতু কাছাকাছি, খুব একটা যে দূরে তা নয়, মোটামুটি 30-40 কিলোমিটারের মধ্যে। তো ভাই বলল চল বাইকে করে ছেড়ে দিয়ে আসি। আর এই যে ভাইয়ের একটা বন্ধু, ও সঙ্গে আমাদের যাচ্ছে। যেহেতু আমার অনেকগুলো ব্যাগ ছিল, তার জন্য একটা বাইকে যাওয়া সম্ভব নয়, তার জন্য ও ব্যাগগুলো নিয়েছে বাইকে করে। আর আমি এবং বেটু আমরা ভাইয়ের বাইকে করে যাচ্ছি। তো যেতে যেতে তোমাদের সঙ্গে একটু সোনালি ফসল শেয়ার করলাম, কি সুন্দর লাগছিল। দুদিকে ধানের জমি পাকা, ধান পাকার সময় হয়ে গেছে, এখন কয়েকদিন পর কাটা। তো মাঝখানে রাস্তা আমরা বেয়ে চলছি। বাড়িতে পৌঁছে গেছি, নিজের রুমে। তো শাশুড়ি মা বিছানা টিছানা সব রেডি সেডি করে রেখেছে। যে রুমে পৌঁছে গেছি, আপাতত শান্তি। তারপর 2 দিন পরে চলে যাব, ওই জন্য আবার বিছানাপত্র গোছানো আছে, সব রেডি করে গোছগাছ করে। আবার 2 দিনের ব্যাপার, কালকে দিনটা থাকবো, আবার চলে যাব। তো এই যে ড্রেস চেঞ্জ করবো। তো দুপুরবেলা পৌঁছেছিলাম আমরা, তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে ঘুম থেকে উঠলাম। তো ঘুম থেকে উঠে বেটু ঘুরে বেড়াচ্ছে, আমি একটু দোলনায় বসলাম। দোলনায় বসতে বসতে একটু ভিডিও শেয়ার করে নিলাম। ওড়িশা চলে গেলে ওখানে তো শহর বাজারে আর দোলনা পাবো না, অ্যাকচুয়ালি পাওয়া যায় যদিও আমরা লাগাইনি দোলনা। তো এই যে বেটু আর আমরা বেটু ঘুরছি, আমি একটু দোলনায় দোল খেয়ে নিলাম। সত্যি কথা বলতে কি 2 দিন পরে চলে যাব ওড়িশা, তার জন্য মনটাও খারাপ, অনেক দিন থেকে গেছিলাম। তো সবার মন, শ্বশুরবাড়িতেও সবার মন খারাপ হয়ে গেছে, যেহেতু নাতিকে পেয়ে সবাই খুব আনন্দিত হয়ে গেছিলো। নাতিও বেশ খেলাধুলো করছিল গ্রামে অনেকটা ফাঁকা জায়গা পেয়ে। তো এই যে বিকেলবেলা একটু ঘুরে বেড়াচ্ছিলাম। আর দেখো বেটুও এই যে খেলাধুলো করছে, ওর কয়েকটা বন্ধু বান্ধবীরাও এসে গেছে। তো সবাই মিলে খেলাধুলা করে নিচ্ছে। আমিও বললাম একটু খেলে নে, ওখানে গেলে তো খেলতে পারবি না অতটা, মানে ওখানে কি টাউনে তো ওই বিকেলবেলা যতটুকু বিকেলবেলা বাইরে বেরোলে সব বাচ্চারা মিলে খেলা করে। তো গ্রামের মজাটাই একটা আলাদা। তো যাই হোক, যেতে তো হবেই, যেহেতু ওখানেই সব কিছু। তো যাই হোক, ঘোরাঘুরি হলো। বেটু দেখো গাড়ি চালাচ্ছে, তার ঠাম্মা পেছনে দাঁড়িয়ে আছে। তো সত্যি কথা বলতে কি মনটা খুবই ভারাক্রান্ত হয়ে আছে, চলে যেতে হবে। বাট যেতেই তো হবে, ওখানেই তো সব কিছু, যেহেতু ওখানেই চাকরি বাকরি আমাদের, তো সেখানেই থাকতে হবে। তো চাকরি সূত্রে আমাদের বিভিন্ন জায়গায় এদিক ওদিক ঘোরাফেরাও করতে হয়। তো বাড়ি আসাটা খুব একটা হয় না। এটা যেহেতু মার্চ মাস ছিল, ওর বাবা একটু চাপে ছিল, তার জন্য ভাবলাম যে একটা মাস এখানে থেকে যাওয়া যাক। তার জন্য 1 মাস কেন বলছি, 2 মাস পুরো থেকে গেছিলাম। তো বেটুও খুব খুশির মধ্যে ছিল। তো জানি না ওখানে গেলে আবার কি সিচুয়েশান তৈরি হবে। তো চলো দেখতে থাকো তোমরা। তো তারপরে একটু গোলাপ বাগানে ঢুকলাম, ঘুরতে ঘুরতে
যেহেতু চলে যাব একটু বাগানটার সঙ্গেও দেখা করে নিলাম। আমাদের বাড়িতে অনেক ফুল গাছ আছে, তোমাদের আগেও শেয়ার করেছি। তো গোলাপগুলো কি সুন্দর করে সব ফুটে আছে দেখো, দেখতেও খুব সুন্দর লাগছে। তো আমার মোটামুটি বাড়ি এলে এই গোলাপ বাগানেই বেশি টাইম কাটে। তো প্রায় সন্ধে নেমে এলো, তো ঘুরতে ঘুরতে সন্ধেও হয়ে গেল। এরপরে একটু সন্ধে দেব। আমি বাড়িতে এলে একটু সন্ধে দিই, তোমাদেরকে বলেইছিলাম, শেয়ারও করেছি, তোমরা দেখেছো। তো ঘোরাঘুরি বেশ হলো। আসলে কি বলো তো, অনেকটা দূরে থাকি তো, বাড়ির সবার সাথে থাকলে সেটা মনটা একটা অন্যরকম পরিবর্তন হয়, আলাদা ফ্রেশনেসও লাগে। তারপর দেখো বেটু রান্নাঘরে এসে কীরকম বদমাইশি করছে, জল ফেলে দিয়েছে, দিয়ে মানে কাদার মধ্যে কাদা ঘাঁটাঘাঁটি করছে। তো আমাদের পাখিগুলোর সঙ্গেও একটু দেখা করে নিচ্ছি। এই যে প্যারট বসে আছে, মানে আমার বেটু তো পাখিগুলোকে নিয়েই সারাদিন ওর সময় কেটে যায়। তো যাই হোক, সবার সঙ্গে তোমাদের সঙ্গেও লাস্ট দেখা করিয়ে দিলাম। আবার কবে আসবো, আবার কবে দেখা হবে জানি না, সেই জন্য সবার সঙ্গে লাস্ট দেখা করিয়ে দিলাম। তো তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে আবার পরের ব্লগে। ওড়িশাতে গিয়ে দেখা হবে কি করি না করি। তো আমাদের এই দেখো, এখানেও আমাদের বদ্রি পাখি কত আছে, কত খাঁচায় পাখি। আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি অনেক পাখি আছে। তো যাকে তোমরা ভালো থেকো, পরে আবার দেখা হবে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো।